আর একটা হচ্ছে ব্যাংকিং খাতে যে অরাজকতা চলছে, মানুষ প্রয়োজনীয় টাকা পাচ্ছে না, এটা কি করে দ্রুত সমাধানে এনে মানুষের ব্যবসা বাণিজ্য সচল করতে হবে। তো দেশ চালাতে হলে ব্যবসা বাণিজ্য লাগবে, টাকার ফ্লো লাগবে। যদি ব্যাংক থেকে টাকা তুলতে না পারে সে ব্যবসা করবে কি দিয়ে, এই দিকে নজর দিতে হবে। আর এই সরকারকে সহযোগিতার জন্য যেরকম রাজনৈতিক দল, ছাত্র জনতা, আন্দোলনকারী, বৈষম্য বিরোধী সংগঠন সবার যেরকম প্রয়োজন আছে সহযোগিতা, যদি তারা ভালো পথে চলে, মিডিয়ার এখানে সাংঘাতিক একটা রোল আছে। মিডিয়াকে যেন কখনো এরকম বলতে না হয় যে আমরা বাধ্য হয়ে এটা করেছি। আওয়ামী লীগ বিএনপির সময় ওই পট পরিবর্তন হলেই তারা বলতো ওই আমলে আমরা বাধ্য হয়েছি এটা করতে। এই সরকার বাধ্য করবে না, এটা আমি বিশ্বাস করি। এখন যেন তারা অন্তত দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, আগে যাই হয়েছে 40 জনের তালিকা দিয়েছে ছাত্ররা, এরা তো জঘন্য একেবারে শেখ হাসিনার দালালের থেকেও অদম ছিল। এরা তো লাঠিয়াল বাহিনী, ও তাদের যে দলীয় গুন্ডা লাঠিয়াল বাহিনীর থেকেও এরা তথ্য লাঠিয়াল ছিল। সুতরাং এইরকম যেন আর কেউ দানবে পরিণত না হয়। তারা যেন এখন দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, জন আকাঙ্ক্ষা বুঝে যেন মিডিয়াও সেই ভূমিকা পালন করে এই সরকারকে সহযোগিতা করে, যাতে সত্যিকার অর্থ যে আমরা মানবিক এবং সাম্যের রাষ্ট্রটা চাই, যে জন্য আমাদের ছেলেরা জনতা রক্ত দিল, সেইখানে মিডিয়াকে আমি এই জায়গায় দেখতে চাই। আমি নিজেও মিডিয়ার লোক, দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, কলাম লিখেছি, এখন মিডিয়ায় আপনার প্রতিদিনই কোথাও না কোথাও কথা বলছি, আপনাদের সঙ্গী আমরা। আমার প্রত্যাশা এটা, আমি কোনো মিডিয়ার কাছে এটা দেখলে আমার খুব মন খারাপ হয়। অতীতে অনেক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি এবং পরে তারা ব্যাখ্যা দেন যে বাধ্য হয়ে গেছে। বড় বড় সম্পাদকরা বলেন যে আমরা এটা ছাপতে বাধ্য হয়েছিলাম। সেই বাধ্য হয়েছেন যে যদি আপনার ওই মেরুদণ্ডটুকু থাকে তাহলে বাধ্য না হয়ে আপনার সরে যান। আপনার তো কি দরকার, টাকা কামাই করেছেন, পজিশন তৈরি হয়েছে, শ্রদ্ধা পেয়েছেন মানুষের, যদি এরকম মনে হয় তাহলে ওই অমর্যাদার পর্যায়ে নিজেকে না বসিয়ে ওইরকম হলে প্রতিবাদ করে সরে যান যে আমি এটা বাধ্য হয়ে এই অন্যায়টা করব না। পরে সে ব্যাখ্যা দিবেন। এখনকার ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের কিন্তু ওইটাও অবজার্ভ করবে, আমি আশা করব, এবং এটা মানবে না যে আপনি বাধ্য হয়ে অন্যায় নির্দেশ পালন করে দেশের একটা গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ, সেটাকে আপনি এইভাবে করবেন, যেটা অতীতে আওয়ামী লীগ বিএনপি তাদের সরকারের সময় করেছে বলে অভিযোগ আছে। ভবিষ্যতে তারাও যাতে না করে, এবং এখন যারা, তারা নিশ্চয়ই জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিবে না, এই বিশ্বাস এবং আস্থা আমার আছে। কিন্তু মিডিয়ার প্রতি ওই আস্থাটা যাতে আমাদের আসে, সেই জায়গায় যেটা থাকে।